হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের সকল পরিবারের সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে দেখাবো যে কিভাবে মেনস্ট্রুয়েশনের ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষায় সলভ করতে পারো তার টেকনিক। তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছিল যে কিভাবে অপশনের সাহায্যে অর্থাৎ মিসাইল টিক্সের সাহায্যে কিভাবে ম্যাথ আমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারি তার পদ্ধতি তোমাকে দেখাবো। অর্থাৎ মেনস্ট্রুয়েশন এখন তোমাদের হাতের মুঠোয়, অর্থাৎ অপশন দেখবে আর মেনস্ট্রুয়েশন সলভ করবে। তোমাদের যেমন 3D ম্যাথস করতে গেলে তোমাদের অসংখ্য ফর্মুলার প্রয়োজন পড়ে। এই শঙ্কুর ফর্মুলা, চোঙের ফর্মুলা, আয়ত ঘনকের ফর্মুলা, অত ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই। অঙ্ক অপশনে দেখবে আর পরীক্ষায় সলভ করবে। কিভাবে সলভ করবে তার টেকনিক কি, এর জন্য তোমাদের দরকার কি ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, যেখানে তোমাদেরকে শেখানো হয়েছে সম্পূর্ণ স্মার্টনেস পদ্ধতিতে কিভাবে ম্যাথ এক্সামে সলভ করা হয়। সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে কিভাবে আমরা মিসাইল টিক্সের সাহায্যে কত তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারি তার টেকনিক দেখানো হয়েছে। আজ তোমাদেরকে আবার রিটার্ন দেখানো হবে যে কিভাবে তোমাদের এক্সামে, অর্থাৎ বিশেষ করে তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে যেমন জিডি এক্সামে, কিভাবে জিডি তেমন মেনস্ট্রুয়েশন তো 100% থাকবে। বিশেষ করে শঙ্কু এবং চোং থেকে তো মেনস্ট্রুয়েশন আসবেই আসবে 100%, 1100 গ্যারান্টি থাকবে এই ম্যাথ। তা যদি থাকে তোমরা কিভাবে ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো, মিনিমাম 5 সেকেন্ডের মধ্যে, তার টেকনিক তোমাদেরকে শেখানো হবে। তা দেখো, আজ আর বেশি কথা নষ্ট করলাম না, জাস্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে ম্যাথ সলভ করবে। তা চলো প্রথম প্রশ্ন আজ দেখে নেব কি বলেছে। বলেছে কোনো একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 3432 বর্গ সেমি ও তার উচ্চতা 10.5 সেমি। তা চোঙটির আয়তন নির্ণয় করো। তাই এটাও তোমাদের এসএসসি জিডি 10/12/2021 শিফট নাম্বার 3, অর্থাৎ থার্ড শিফটের কোশ্চেন, দিয়েছে। তা দেখো তোমরা এবার এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের থাকবে এক্সামে। কিভাবে তোমরা স্মার্টনেস ভাবে সলভ করবে তার দেখে নাও টেকনিকটা। তা যদি আমরা তোমাদেরকে আগে প্রথমে পুরো বেসিক ধীরে ধীরে বলছি, যেটা তোমরা এক্সামে করে থাকো তার পদ্ধতিটা দেখো। তোমরা কি করবে, যে বলেছে যে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না? তাহলে চোঙ বলতে কি বুঝি আমরা? এই যে চোঙ, দেখো অঙ্ক পড়ে পড়ে যারা করবে তারা এইভাবে করবে। এই চোঙ বলতে এটা চোঙের ছবি আঁকবে। আর চোঙের আমরা এটাকে কি বলি, নিচেরটাকে, এই যে এটাকে বলা হয় বৃত্ত। তাহলে বৃত্তের পুরোটাকে কি বলি আমরা? পরিধি। এখানেও তো বৃত্ত পুরোটা পরিধি। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr। এটা তো আমরা সবাই ছোট থেকে শিখেছি ক্লাস 10-এ, তাই না? এইবার এটাকে বলা হয় কি আমাদের হাইট। তাহলে এই টোটাল বৃত্তের পরিধির সাথে হাইটকে অ্যাড করে দাও, হয়ে গেল চোঙের এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ এই পার্শ্বতলের ক্ষেত্রফল, এই চারপাশেরটা। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত দিয়েছে তোমাদের? 34 32 দিয়েছে। 34 32 দিয়েছে। তাহলে এখান থেকে আমরা মানগুলো সব ইনপুট করি। তাহলে 2 2 রাখো, পায়ের মান 22/7 লেখো, আর এর মান কত দিয়েছে দেখো। আর এর মান তো এখানে দেয়নি, তাহলে আর কে আরই রাখো। উচ্চতা দিয়ে দিয়েছে আমাদের 10.5। তাহলে ইজুকাল টু কত লিখবো আমরা? 34 আর 32। এইবার একে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, দিয়ে এখানে নিচে 10 বসিয়ে দাও। তাহলে এবার কাটো, 2 দিয়ে কেটে দাও, কত হচ্ছে আমাদের এখানে? 5। 5 দিয়ে কেটে দাও, কত হবে এখানে আমার? 5 2 10, 5 5 21। তাহলে এবার একে 11 দিয়ে কাটো, 2। একেও 11 দিয়ে কেটে দাও, কত হবে 11 দিয়ে কাটলে? 3 11 33, 11 কে 11, 11 2 22, কত পেয়ে গেলাম আমরা? 312। 312 কে আবার 2 দিয়ে কেটে দাও, কত হচ্ছে আমাদের? 15 2 30 আর 6 2 12, 156। 156 কে আবার 3 দিয়ে দাও, এখানে 3 দিয়ে দাও, কত হচ্ছে? 7। এখানে 3 দিয়ে দাও, কত? 3 5 15, 3 2 6 32। এবার এখানে 7, এখানে 7 কেটে দাও, তাহলে আর ইজুকাল টু কত পেয়ে যাবো আমরা? 32। তার মানে এই যে এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ পেয়ে গেছি কত আমরা? 32। ব্যাসার্ধ পেয়ে গেছি 32, হাইট পেয়ে গেছি 10.5। এইবার চেয়েছে কি আমাদের আয়তন নির্ণয় করতে। তাহলে আমরা যদি এখন জানি যে আয়তন কিভাবে নির্ণয় করা হয় চোঙের, কি হতে পারে ফর্মুলা, দেখো ফর্মুলাটা তুমি অটোমেটিক্যালি নিজেরাই জানো, সবাই জানো। নিচের এটাকে কি বলি আমরা? বৃত্ত বলি। তা বৃত্তের পরিধির ফর্মুলা কি হয় আমাদের? পাই আর স্কয়ার হয় না? বৃত্তের পরিধির ক্ষেত্রফল। এই যে বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করব, নট পরিধি। বৃত্তটার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। তাই এর সাথে আমি এই হাইটটাকে অ্যাড করে দিই, হয়ে গেল চোঙের আয়তনের ফর্মুলা। দেখো এতটাই সোজা ফর্মুলা বের করানো। আর তোমরা বলো নাকি ফর্মুলাটা মাথায় থাকে না। তো মাথায় থাকবে না, এটা তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, তার সাথে এই হাইটটাকে গুণ করে দাও, হয়ে গেল চোঙের আয়তন। এবার তুমি ফর্মুলাটা মানগুলো বসিয়ে দাও। পায়ের মান কত? 22/7। আর এর মান কত পেয়েছি আমরা? 32। যেহেতু এখানে আর এর মাথায় স্কয়ার আছে, তাহলে 32টাকে আমরা কবার লিখবো? দুবার লিখবো, 32 × 32। আর এর সাথে ইন্টু কত লিখবো আমরা? হাইট। হাইট কত? 10.5।
তাহলে আমরা এখানে 10.5 গুণ করে দেবো, ব্যাস। তাহলে এটার ক্যালকুলেশন করলেই তোমরা আনসারটা পেয়ে যাবে, তাই না? এটার ক্যালকুলেশন করব, তাহলে পেয়ে যাব কি আনসার। তাহলে কত পেয়ে যাবো আমরা আনসার? 89232। এই পুরোটা ক্যালকুলেশন করবে, তাহলে দেখবে এতটা আনসার পেয়ে যাবে। তাহলে এতটা বড় প্রসিডিউর তোমাকে করতে হবে, তারপরে গিয়ে তুমি এই আনসারটা পাবে। তাহলে বলো, এটা করতে গেলে আমাদের 1 মিনিট টাইম কি লাগবে না? নিজেরাই বলো, একটু ভাবো। আর ফিউচার ব্রাইট তোমাদের জন্য কি নিয়ে এসছে? মিসাইল ট্রিক্স, যার সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ ম্যাথ সলভ করবে। কিভাবে? দেখো, অপশন ফলো করবে জাস্ট। দেখো অপশন এতে রয়েছে কি? অপশন এতে রয়েছে 82932। অপশন বিতে রয়েছে কি আমাদের 89232। অপশন সিতে রয়েছে আমাদের 82239। অপশন ডিতে রয়েছে আমাদের 83922। এই দেখো 4টে অপশন, তাই না? মজাদার। এই 4টে অপশন, এই 4টে অপশনের মধ্যে একটা অ্যান্সার তোমার হবেই হবে, বাকি 3টে রং অ্যান্সার। তাহলে ভাবো, আমি যদি পারি যে এই 4টের মধ্যে একটা অ্যান্সার হবে, তাহলে আমরা এবার মিসাইল ট্রিক্সের সাহায্য করব। কিভাবে? দেখো, আমরা তো জানি যে এই চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। কি আর স্কয়ার? পাই। এইবার পায়ের মান কত হয় আমাদের? 22/7 হয় না? ভালো করে বুঝবে, ভালো করে ফোকাস এদিকে। তাহলে দেখো, পায়ের মান কত? 22/7 হয়। আমরা জানি যে পাই ইকুয়াল টু 22 কত হয়? 7 হয়। 22/7। তাহলে এইবার বলো তো কি, এই যে 22-এর মধ্যে আমরা মিসাইল যে ট্রিক্সটা তোমাদের বলেছিলাম 11 আছে কিনা? আছে। তাহলে যদি থেকে থাকে, তাহলে এই অপশনে দেখো কোনটা 11 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা 11 দিয়ে ডিভাইড যাবে ওটাই কারেক্ট আনসার। তাহলে দেখো, আর 11 রুলস তো তোমাদেরকে আগেও বলা হয়েছে, তা আরো একবার আজ দেখে নাও। 11 নিয়ম কি? এক ঘর অন্তর অন্তর যোগ করে বিয়োগ করে দাও। দেখো, তাহলে 8 আর 9 যোগ করে কত হচ্ছে আমাদের? 8 আর 9 যোগ করে দাও 17। 17 আর 2 কত চলে আসছে আমাদের? 19। তাহলে 19 লেখো। এবার 2 আর 3 যোগ করে কত হচ্ছে আমাদের? 5। ব্যাস, তাহলে 19 থেকে এবার 5 বাদ দাও। বাদ দিয়ে যেন তোমার কত আসতে হবে? 0 আসতে হবে। যদি তোমাদের 0 আসে, তাহলে মনে করবা 11 দিয়ে ভাগ যাবে, না আসলে যাবে না। তাহলে পরেরটা দেখি, তাহলে অপশন এ তো হলোই না। তাহলে নেক্সট আমরা বি অপশন দেখবো। দেখো, 8 আর 2 10, আর 2 কত হচ্ছে? 12। 12 পেলাম। এবার এখানে করে 9 আর এই 3 কত হচ্ছে আমাদের? 12। লেখো 12, মাইনাস দাও মিডিলে। তাহলে কত হচ্ছে? 12 থেকে 12 বাদ দিলে 0 চলে আসলো। তাহলে কি এটা ভাগ গেল না আমাদের? তাহলে 0 চলে আসলো মানে কি, এটা কিন্তু অবশ্যই আমাদের 11 দিয়ে ভাগ যাবে, বাকি একটাও যাবে না। তাহলে আনসার পেয়ে গেলাম অপশন বি। তাহলে দেখো, এই ধরনের কোশ্চেন কত তাড়াতাড়ি এক্সামে আমরা সলভ করতে, জাস্ট চোখ দিয়ে দেখবো আর অ্যান্সার সলভ করব। চলো পরবর্তী প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো বলো। মিসাইল ট্রিক্স 11 কিভাবে করলাম দেখলে অঙ্ক? তা পরীক্ষায় এভাবেও তোমরা জাস্ট চোখটা খোলা রাখবে আর ম্যাথটাকে সলভ করবে। কয়েক সেকেন্ড লাগবে, তোমাদের অঙ্ক দেখে পাশের বন্ধুরা বলবে, আরে দাদি কিভাবে ম্যাথ সলভ করছে, কোথা থেকে শিখেছে? জাস্ট বলে দেবে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট থেকে। ওখানে একমাত্র শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ শেখানো হয়, যে কিভাবে ম্যাথ মেনসুরেশনের ম্যাথ সলভ করা যায় এত তাড়াতাড়ি, এতটা ইজি। দেখো, তোমাদের তো আগের প্রশ্নে বলা হয়েছিল না যে আয়তন দিয়েছিল? তাহলে আয়তন যে দিয়েছিলাম, আয়তনের মধ্যে ফর্মুলা আমাদের পাই আর স্কয়ার পাই, আর পায়ের মান কত হয় আমাদের? 22/7। আর 22-এর মধ্যে কত আছে আমাদের? 11 আছে। ভালো করে বুঝবে কিন্তু, 22-এর মধ্যে 11 আছে। তার মানে 11 দিয়ে যেটা ভাগ যাবে সেটাই কারেক্ট আনসার। এবং সমস্ত অঙ্ক মিলবে, শুধু ওই অঙ্কটা বলে নয়। চলো দেখে নাও আর একটা এক্সাম্পল, আদৌ মেলে কিনা। চলো, বলেছে দেখো, 7 মিটার গভীরতা ও 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলনাকার ট্যাঙ্কে অধিকতম কত জল ভরতে পারে? যাই হোক, দেখো, তাহলে প্রশ্ন তো দেখলাম, এবার দেখো আমরা অপশন দেখব। অপশন দেখো কি বলেছে। অপশন এতে দিয়েছে এই 8800। অপশন বিতে দিয়েছে আমাদের 4000। অপশন সিতে দিয়েছে আমাদের 8000। অপশন ডিতে দিয়েছে আমাদের 4800। এই দিয়েছে। তাহলে এবার বলেছে যে তোমার কি একটা একটা ট্যাঙ্কি আছে, একটা ট্যাঙ্কি আছে। বলেছে এই ট্যাঙ্কির গভীরতা দিয়েছে। গভীরতা মানে কি, এখান থেকে নিচ পর্যন্ত কতটা গভীর আছে, তার মানে হাইট দিয়েছে 7। আর ব্যাসার্ধ বলতে কি, এখান থেকে এটুকু কত দিয়েছে আমাদের? 20।
তার মানে এর ভেতরে কতটা জল ধরবে, তার মানে এটা কি বের করতে হবে আমাদের, আয়তন বের করতে হবে। কি বের করতে হবে, আয়তন। তাহলে আমরা তো জানি নিচেরটা কি হয় আমাদের, বৃত্ত হয় কি না। তা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কয়ার। এর সাথে কি করবো, আমি এই হাইটটাকে অ্যাড করে দেবো। তাহলে হাইটটাকে তুমি এর সাথে গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাবো চোঙের আয়তনের ফর্মুলা, তাই না। এবার সবাই কি করবে, এর সাথে ফর্মুলায় মান ফেলবে, 22/7। আর এর স্কয়ারের মান, আর এর মান লিখবে 20। দেখো আমি একটু জাস্ট দেখাই তোমাদের, দেখো লজিকটা বোঝো আর ভাবো যে এত ম্যাথ সোজা হতে পারে। তাহলে 22/7, আর এর মাথায় স্কয়ার আছে মানে 20, আর এর মানে কত 20, তাহলে 20-র মাথায় আমরা স্কয়ার লিখবো, ইনটু এইচ মানে হাইট, হাইট কত আছে 7। ব্যাস এতটা কায়দা কানুন করব, তারপরে কিন্তু আনসার পাবো। এবার এখানে 20-র স্কয়ার মানে কত হয় 400 লিখবে, কাটাকুটি করবে, তারপরে সব গুণ করবে, তারপরে গিয়ে আনসার পাবে। সময় আছে এতটা করার, বলো সময় নেই। কম্পিটিশনের যুগ, যে যত স্পিড দৌড়বে তত তাড়াতাড়ি তার সাকসেস হবে। অর্থাৎ পর্বতের শিখরে আমাদের আসতে হবে না, ক্যান্ডিডেট নেবো 10 জন, হয়ে গেছে 50 জন। তাহলে 5G স্পিড না এগোতে হবে তোমাকে, স্পিড কত দিতে হবে, স্পিড দিতে হবে পুরো 5G। 1 GB যুগ শেষ, 1 GB প্রসেস, এখন 5G আসো। অপশন, কারণ দেখো এই যে পায়ের মান লিখেছি 22/7, আর এই দেখো 22-এর মধ্যে কত আছে 11। তাহলে তুমি যদি এই সবগুলো যদি গুণ করো, ওর মধ্যে 11 থাকবে কিনা তাই বলো। 22, 20 মানে 400, আর এদের 7 গুণ করবে, তাহলে ওর ভেতরে 11 থাকবে কিনা। তাহলে গুণ ফলের মধ্যে যদি 11 থাকে, তার মানে ওটা 11 দিয়ে ভাগ যাবে। ভালো করে বুঝবে, এই সবগুলো যদি গুণ করি, তাহলে গুণ ফলের মধ্যে তো 11 থেকে যাবে না। তাহলে এর মধ্যে যদি 11 থেকে যায়, তাহলে সেটা 11 দিয়ে 100% ভাগ যাবে। তাহলে আমি ডাইরেক্ট এই এত কিছু কায়দা কানুন না করে ডাইরেক্ট অপশন দেখি না, কোনটা 11 দিয়ে ভাগ যায়। দেখো তো, বলো তো, এটা 11 দিয়ে ভাগ যাবে, মোটেও না। এটা 11 দিয়ে ভাগ যাবে, মোটেও না। এটা 11 দিয়ে ভাগ যাবে, মোটেও না। অ্যান্সার কোনটা, অপশন এ। দেখো ক সেকেন্ড লাগলো, বলো লাগলো না, ইজি। এ অঙ্ক নয়, এ ললিপপ, দেখা মাত্রই অঙ্ক কারেক্ট, শেষ। ক সেকেন্ড লাগতে পারে বলো। আর এই কোশ্চেনটাই তোমাদের জিডির কোশ্চেন। কত সালে এসেছে, এসেছে 1/12/2021, শিফট নাম্বার 1-এ। তাহলে এইবার বলো, এই ধরনের কোশ্চেন ক সেকেন্ড লাগতে পারে তোমাদের করতে, নিজেরা একটু ভাবো। চলো এবার পরবর্তী প্রশ্ন। যদি মজা আসে কমেন্ট অবশ্যই জানাবে, আর তোমাদের যদি এই ধরনের শর্ট ট্রিক্সের প্রয়োজন পড়ে কোনো অঙ্কের, অবশ্যই কমেন্টে জানাবে। তা দেখবে ফিউচার ব্রাইট কিভাবে তোমাদেরকে ইউই সলভ করে পাঠাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নি। সমস্ত প্রশ্ন আজকে নেওয়া হয়েছে জিডি এক্সাম থেকে, তুলে নেওয়া হয়েছে নিজর, অর্থাৎ টোটাল তোমাদের বিবিএস এর জিডিতে যা যা কোশ্চেন এসছে না, সেগুলো থেকে বেছে বেছে টপ টপ কোশ্চেন নেওয়া হয়েছে। তাহলে দেখো জিডিতে কোশ্চেন কিরকম থাকে আর তোমরা কিভাবে সলভ করবে। চলো বলেছে, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, হ্যাঁ শঙ্কু চলে এসেছে, শঙ্কুর অঙ্ক মিসাইল দিয়ে সম্ভব, হ্যাঁ শঙ্কুর অঙ্ক মিসাইল দিয়ে সম্ভব। দেখা যাক কিভাবে করি। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 462 ঘন সেমি, যদি তার উচ্চতা 12 সেমি হয়, তাহলে তার ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল, অপশন দেখো, অপশন চাই আমার, আর কিচ্ছু না। কারণ পরীক্ষায় অপশন দেয় তো অঙ্কটাকে ইজি করে দেওয়ার জন্য, তাই না। ঠিক বললাম কিনা। তো তোমরা একটু ভাবো, 4টে অপশন দেওয়ার কি মানে, ডাইরেক্ট অপশন দেওয়ার কোনো মানে নেই। অঙ্ক দেবে, অঙ্ক করে বের করবে উত্তর। 4টে অপশন কেন দেওয়া, যাতে আমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারি। তোমার ইন্টেলিজেন্স কতটা আছে, তুমি কতটা প্রয়োগ করছো, সেটা যাচাই করার জন্য 4টে অপশন দেওয়া হয় না। তা যাই হোক, দেখো 103.5 অপশন বিতে দিয়েছে, 115.5 অপশন সিতে দেওয়া হয়েছে, 98.5 অপশন ডিতে দেওয়া হয়েছে, 124.5, তাই না। তো দেখো এবার যদি আমরা এটাকে বেসিক নিয়মে করতাম, তাহলে কি হতো, দেখবে কি একটু বেসিক নিয়ম। তো চলো তোমাদের সুবিধার্থে আমি একটু বেসিকটাও দেখিয়ে দিই, তাই না। দেখো বলা হয়েছে যে একটি শঙ্কুর আয়তন, তাহলে ভাবো এইবার তোমাকে আয়তনের ফর্মুলা মনে রাখতে হবে। তা বলো স্যার ফর্মুলা তো মনে থাকবে না। আরে মনে থাকবে না বলেই না তোমাদের জন্য চলে এসেছি আমি, তোমাদেরকে ম্যাথ শেখাতে, ম্যাথকে হালুয়া বানাতে, কিভাবে মিসাইল ট্রিক্সের সাহায্য করতে হয়। তা মিসাইল ট্রিক্সে যদি দেখো না, দেখো মিসাইল ট্রিক্সে যদি দেখি, আমার চেয়েছে কি ভূমির ক্ষেত্রফল, আর আমরা জানি ভূমিটাকে কি হয় শঙ্কুর। এই দেখো শঙ্কুটায় আঁকি আগে, দেখো এই নাও শঙ্কুটাকে এঁকে দিলাম। তাহলে শঙ্কুর নিচেটা কি হলো, আমার ভূমি। আর ভূমি মানে কি, বৃত্ত, তাই না। ভালো করে ফোকাস, ধ্যান কোথায়, এদিকে দাও। তা নিচে এটা হচ্ছে বৃত্ত, তা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা
পাই আর স্কয়ার। আর তোমরা তো ভূমিরই ক্ষেত্রফল চেয়েছে না, আর ভূমি মানে তো বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আর বলো তো পায়ের মান 22/7, আর 22-এর মধ্যে 11 পেলে কি না, ব্যাস অঙ্ক শেষ, ওখানেই অঙ্ক শেষ। তাহলে দেখো কোনটা 11 দিয়ে ডিভাইড যায়, এবার দেখো কোনটা যাবে বলো। 1 আর 3 কত হচ্ছে 4, 5 আর 0 কত হয় 5, দুটোর বিয়োগফল কি 0 আসবে আমাদের? আসবে না। তা যদি 0 না আসে তাহলে সেটা কি 11 দিয়ে ভাগ যায়? যায় না তো স্যার। আরে হ্যাঁ যাবে কি করে? তা চলো অপশন এ কাটা, অপশন বি এ দেখো 1 আর 5 কত হচ্ছে 6, আর এখানে 1 আর 5 কত হচ্ছে 6। দেখো তো 6 থেকে 6 বাদ দিলে 0 আসে কিনা? আসছে। হ্যাঁ, তাহলে এটাই কারেক্ট আনসার, বাকি আর দেখার কোনো টাইম নেই, অঙ্ক কমপ্লিট। ক সেকেন্ড লাগলো বলো? হলো না পুরো 5G স্পিড। অঙ্ক করতে হয় 5G স্পিডে, জাস্ট অঙ্ক দেখবে আর সলভ করবে, খিড়কি চোখ খুলবে আর সলভ হবে অঙ্ক। এটাই বলে মেনসুরেশন করা, ধামাকাধার ক্লাস। চলো এবার যদি দেখো বেসিক যদি তুমি করতে চাও, চলো তোমাদের জন্য আমি বেসিকটাও একটু বলে দিই। হ্যাঁ চলো তোমাদের মনোরঞ্জন হোক। চলো দেখো বেসিক যদি করতে চাই কি করব, দিয়েছে শঙ্কুর আয়তন, তাহলে তোমাকে এবার আয়তনের ফর্মুলা মনে রাখতে হবে। বাবা বেসিক করলে আমার কিছু করার নেই, আয়তনের ফর্মুলা তোমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে দেখো আয়তনের ফর্মুলা কি হয়, আয়তনের ফর্মুলা হচ্ছে শঙ্কুর কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আয়তন মানে তোমার কত 462, ওই আয়তন যে আয়তন তোমার দিয়ে দিয়েছে। তাহলে বসাও এখানে করো, তাহলে 1/3 ইন্টু পায়ের মান 22/7। দেখো তো আর এর মান কোথাও দিয়েছে কিনা, না আর এর মান দেয়নি, তাহলে আর স্কোয়ার কে আর স্কোয়ার রেখে দাও। হাইটের মান দিয়েছে আমাদের, হ্যাঁ দিয়েছে, কত দিয়েছে 12, ব্যাস ইকুয়াল টু 462। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, করি ক্যালকুলেশন। চলো তাহলে একে আমি 11 দিয়ে কাটি, কত হচ্ছে আমাদের 2, একেও আমি 11 দিয়ে কাটি, কত হবে আমাদের 42, তাই না 42 হবে। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, 42 কে আবার 2 দিয়েও কেটে দাও না, যাচ্ছে যেহেতু 21 হয়েছে। একে এবার 12 কে 3 দিয়ে কত হচ্ছে 4, তাহলে কত পাচ্ছি আমরা এবার একটু ভালো করে দেখো। আচ্ছা 4 আর 21 দিয়ে যাবে না, তাহলে থাকছে কত এখানে আমাদের, যে থাকছে 4/7 আর স্কোয়ার ইজুকাল টু কত আমাদের 21, তাই না 4/7 আর স্কোয়ার ইজুকাল, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার ইজুকাল টু 21 ইন্টু 4/7টা এদিকে আসলে কি হবে 7/4 হয়ে যাবে, তাই না। আর এবার তাহলে কত হবে, আর ইজুকাল টু রুট ওভার 21 ইন্টু 7 বাই কত হয়ে যাবে আমাদের 4, এটা তো হয়ে যাবে। তাহলে কত লিখবে আবার, আর ইজুকাল টু কত হচ্ছে আমাদের, তাহলে 7 7 আর 7 2 14, 147/4 রুট ওভার। দেখো এবার অঙ্ক চলে আসবে তোমাদের কি জটিল। আচ্ছা তোমরা এতটা না করে আরো জটিল হয়ে যাবে, তো তোমরা এইখানটায় এটাই এরকমই রেখে দাও না, যে আর স্কোয়ার ইজুকাল টু কত হচ্ছে 147/4, এটাই রেখে দাও। তাহলে এই মানটা আমি কি করবো পরে বসিয়ে দেবো, আর না হলে আচ্ছা চলো এই পর্যন্ত আর স্কোয়ার থাক। এবার চেয়েছে কি আমাদের যে ভূমির ক্ষেত্রফল, তাই না। তাহলে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় আমাদের, ভূমিটা কি শঙ্কু বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে এবার আমি এখানে বসাই, দেখো পায়ের মান কত 22/7, এবার আর স্কোয়ার মান এই যে এখানে রেখে দিচ্ছি আর স্কোয়ার, এই যে কাটা ক্যালকুলেশন করিনি, তাহলে লিখে দাও 147 বাই কত 4, লিখে দাও 4। এবার একটা ক্যালকুলেশন করো, 4 2 দিয়ে কাটো, 2 2 দিয়ে কাটো কত হচ্ছে 11, একে 7 দিকে দাও, 7 2 14, 7 7 কত হয়ে গেল আমাদের 21। এবার 21 আর 11 গুণ করে দাও, কত হচ্ছে আমাদের মানে 2 3 1 বাই কত হচ্ছে আমাদের 2। তাহলে এবার একে ভাগ করে দাও, কত হচ্ছে আমাদের ভাগ করলে 1, আবার 15 2 30, আর হচ্ছে 0.5, দেখো 115.5, এই দেখো 115.5। তাহলে দেখো তো কতটা লেন্দি প্রসিডিউর করার পরে গিয়ে তোমাদের আনসারটা মিললো। এতটা করলে তুমি নিজেই বলো না, পরীক্ষায় 25টা কোশ্চেন কি সলভ করতে পারবে? পারবে না। কিভাবে করতে হবে, স্মার্টনেস এটা। তোমরা অঙ্ক পাশে করবে, পাশে জন দেখে বলবে হে কি অঙ্ক করছে, অঙ্ক করছে না কি, অঙ্কে তো জাহাজ। হ্যাঁ তাই হবে, জাহাজই হবে, কোথায় ফিউচার ব্রাইট ইনস্টিটিউটে শিখলে। তা যাই হোক বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে, কারণ তোমাদের সুবিধার্থে চলে এসেছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। কিভাবে অঙ্ক তোমাদেরকে দেখা হয়, কতটা সহজে ইজিলি তোমাদেরকে শেখানো হয়, যাতে তোমরা এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করে ম্যাথে সিলেকশন নিতে পারো। তা যাই হোক বন্ধুরা, জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থাকো।